ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, ইকো মার ভাই। আমি বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউয়ার খুঁজে পাইবা না। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা ভুলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন
হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছে যে তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। তো কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। এটা তরজমা করার আগে প্রথমটা তরজমা করে দিছি। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাজর থেকে, তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে। এটা হচ্ছে তোমার মহব্বতের জিনিস, এটা মহব্বতের জিনিস, এটা ভালোবাসার একটা জিনিস। যে এই জিনিসটা অন্য কোনো জিনিসের দুনিয়াবির সঙ্গে তুলনা করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করি, এখন উত্তর দেন। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো? জানেন? পৃথিবীর প্রথম মসজিদ কাবা, তাই তো? কাবা। পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম। আচ্ছা, পৃথিবীর প্রথম আত্মীয়কে কে? ভেজাল। মা না স্ত্রী? মা না স্ত্রী বলেন? হ্যাঁ, অনেকে আবার সন্দেহ করছে মা কহবো না স্ত্রী বলবো। স্ত্রী প্রথম আত্মীয় হচ্ছে স্ত্রী, মা নয়। কারণ মাটা হচ্ছে দেহ থেকে আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে। ওকে আত্মার নাফস থেকে বের করা হয়েছে, আর ওখান থেকে মা হয়েছে, বাপ হয়েছে, ভাই হয়েছে, বোন হয়েছে। কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহব্বতের ভালোবাসা যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত। দুনিয়াতে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে রে, এটা শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, যারা খারাপ কাজ করবে, খারাপ আমল করবে, তারা জাহান্নামে চলে যাবে। এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায় তাহলে মায়ের জান্নাত আলাদা হবে, বাপের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর বান্ধবের জান্নাত আলাদা হবে, প্রতিবেশীর জান্নাত আলাদা হবে। কিন্তু শুনেলেন, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তারা একই প্ল্যাটফর্মে, এক জায়গায়, এক কাঁথাতে, এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে। এদের সম্পর্কটা আল্লাহ গভীর নাফসের সঙ্গে লাগিয়েছেন, আত্মার সঙ্গে তৈরি করেছেন, এটা দেহর সঙ্গে না। তবে মা বোনদের একটা পেশা আছে, কি জানেন? যখন বেটির বিয়ে দেয় কিনা, বেটির বিয়ে দেয় তখন বলছে সুবহানাল্লাহ, জামাই একখানটা পেয়েছি। না, বেটিকে এত ভালোবাসছে, আর শাশুড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর খিলেছে, লে জামাই খা, এত মহব্বত। আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসছে তো স্ত্রীর দিকে যে ঢুকিয়ে যাচ্ছে, তো ওই গ্রামে যা করেছে, ছি 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 ছি, বহু আমার বেটাকে টেনে নিলে, বহু আমার বেটাকে টেনে নিলে, শেষ করে দিলে রে।
ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে, আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে, ওলিয়ে নিলে। ও বুঝলো তো কাঁড়া জিনিস কাটবে না, এতদিন তো দূরে ছিল, এখন কাছে পেয়েছে, আর ছাড়ে। আত্মার জিনিস, আত্মার বন্ধন, জান্নাতের মাল, ও সম্পৃক্ত তো সে জান্নাত থেকেই। তো সেই জিনিসটা কত কষ্ট করে বেচারি 20 বছর 30 বছর ধরে অপেক্ষায় ছিল, আর ও ছাড়ে গো, ও তো লেবেই কাছে। ও মা বুঝে না পাগলি, খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছি। তো একটু ভালো করে বুঝলেই তো হয়। কিন্তু এটা আত্মার সম্পর্ক, এটা গভীরে গভীরে দিয়ে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি তোরা একবার ভেবে দেখ। লিতাসকুনু ইলাইহার একটা আপনাকে তর্জমা ব্যাখ্যা আমার আপনাকে একটা শোনাই, তাহলে বুঝেন। লিতাসকুনু ইলাইহা অর্থাৎ তোমরা শান্তি তৃপ্তি পাবে। ধরলেন, আচ্ছা বিয়ে কে কে নতুন করেছেন এরকম আছে? নতুন, পুরাতনগুলো নয় কিন্তু। 1 মাস 2 মাসের মধ্যে এরকম কেউ বিয়ে করেছেন? আছেন গো? একটাও নাই? সব পুরানো নাকি? হায় হায় হায়, একটাও নেই। আচ্ছা, নতুন বিবাহ করেছেন আপনি, তো নতুন বিবাহ করেছেন তো আচ্ছা, নতুন বিয়ে করে কাউরে বিদেশ যাওয়ার মন হবে? আর আমার, আপনি বলছেন আমারও মন হবে না। নতুন বিবাহ করেছি আর তাড়াতাড়ি বাইরে যাব, এটা অসম্ভব, কিছুদিন তো থাকতে হবে কি না? তো এবার আপনি লেভার মানুষ কি করবেন? যেতে বাধ্য, যেতে হবে। নতুন বিবাহ করেছেন তো বিবাহ করে আপনার মন মানে না, মানে আপনি যে এমন সুন্দর বহু পেয়েছেন, জান ভরে গেছে আপনার, পরের বেটি নিয়ে এসেছেন, আর ভাল লাগে না, কাজের ইচ্ছা হয় না, অথচ আপনি কাজে যাবেন, কিছু করার নেই। মা বলছে যা না রে, কাজে যাবি না। ও তো আর কইতে পারে না যে মাকে বহুকে ছেড়ে যাবো না, এটা বলতে পারে না। বলতে পারবে? আর মনে তো ধুকধুকি লেগে আছে। ও তো কি করবে, মাও কইছে বাপও কইছে, তো যাই তাহলে কোন রকম। এবার ওই ভাই বেচারি কোন রকম মায়ের ধোকা দিয়ে বকানি খেয়ে আপনার কিনা বিদেশ গেল দিল্লি খাটতে। আর আপনার দিল্লি খাটতে গিয়ে সে খালি খালি টাইম দেখছে, কখন 1 মাস হবে, কখন 1 মাস হবে, কখন বাড়ি যাব, বহুর মুখখানটা আমি দেখব। মন তো মানে না, মোবাইলে বা কি বা হবে, আসল নতুন বউ আমি ঘরে রেখেছি। মনটার বেচইন ঝুঁকে গেছে, শান্তি নাই তৃপ্তি নাই, মনটা তার ভালো নাই। এবার যখন গনতে গনতে 1 মাস নিয়েছে কিংবা 2 মাস হওয়ার পর এবার সে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে কার খোঁজ? মায়েরও খোঁজ নেই, খালি বাড়ি খেলাকে নেম করে খালি বারবার তাকিয়েছে, আছে না নেই, আছে না নেই, খালি বারবার খালি এগনে ভুগনে খালি ঢুকছে। তো মা কোচে কি খুঁজছি ধরে করে, কিছু লাগে বা, হ্যাঁ কইতে পারে না, সে ফালি চলে গেছে গে, এটা কইতে পারে না, শর্মে কি করবে। এ তো মন খারাপ, এই বাড়ি থেকে এসেছে, ও নতুন বহুটাকেও খুঁজছে এখন যে কই আছে না নাই, তো কইতেও পারে না, কইতে পারে না দিয়ে কইছে ইয়ে, তাহলে তো আর বাড়তে সে ফালি নেই, কাজ তো খারাপ হয়ে গেল, তাহলে শ্বশুর বাড়ি ছুটতে হবে আর আমাকে। তো এবার বাড়িও আজকে ঢুকেছে, ও কালকে মানে রাত সকাল হলেই পালবে, ও এখন এই ধান ডেইলি আছে, তার কইতেও পারে না নতুন বিবাহ কি কহবে। তখন যদি এবার ফুটুম করে কহে, তখন তো মা কহবে এ ছি দেখ তোরে আসলে সে বহুর খোঁজ নিতে লাগছে। ও হ্যাঁ কেমন ফের তুই রে, মায়ের খোঁজ দিস না, একবার বাপের কথা কইস না, একবার বইনের কথা কইস না, ফের তুই সে ফালির খোঁজ লিছিস রে। কিন্তু ডর শরমে কহে না, তখন কি করছে, বাইকটাকে লিয়া কইছে মাগে বাইকে পাম্প টাম নেই যে গে, হাওয়া টাওয়া খুব নেই, তো দোকান টোকান জায়গা হাওয়া টাওয়া গেলা নিয়ে আসবো, ঘুরে আসি গা একটু, সাইকেলটা মোটর সাইকেলটা চাঙ্গা হয়ে যাবে, শ্বশুর বাইক সাইকেল তো চাঙ্গা হয়ে যাবে। তখন একবারে কোন রকম করে শার্ট মাঠ পরে একবারে গাড়ি থেকেও একদম স্টার্ট মারলো, দেয় উড়াল একদম। আর কি পাম্প পাম্প তো ঠিকই আছে, ওর হাওয়া ঠিক আছে ওর।
এবার যখন বাড়ি চলে এসেছে, ওর মনে কি যে আনন্দ, খালি বলছে জি ভরে গেছে আজকে আমার। মানে বাড়ি যখন ঢুকেছে ওর মন তখন ছিটপিট ছিটপিট লেগে গেছে। আর যখন একদিন পর স্ত্রীর কাছ থেকে বাড়ি ঢুকছে, তখন বলছে কি ব্যাপার রে, তারপর খুব হাসছি, তার খুশিতে খুশিতে হাসছিতে রে, কেন তো ছটফটি তোর লেগে গেছিল। বলছে আর কিছু লাগে, মানে ও কি করেছে, ওটাই আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি শান্তি তৃপ্তি পাও। এ শান্তি তোমার পরিবেশ দিতে পারলো না, এ শান্তি তোমার কোনো রাজনীতিবিদ দিতে পারলো না, এ শান্তি কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না, এ শান্তি তোমার মা দিল না, এ শান্তি তৃপ্তি তোমার বাপ দিল না। এ শান্তি কে কত কোনো দুনিয়ার কত মলম নয়, একমাত্র যদি হয়েছে তো তার হচ্ছে বিবি, তার হচ্ছে রমণী। সেই মহিলার কাছে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি এমন শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার স্ত্রীকে বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। তোমরা একে অপরের মহব্বত ভালোবাসা বন্ধনে তোমরা চলে যাবে। এটা তোমাদের ভালোবাসা বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহর কারিশমা দেখেন, কেমন একটা পুরুষ, যদি পুরুষ একটা যৌবনে ভরপুর হয়ে যায়, নারী দেখলে সে কন্ট্রোল করতে পারবে না, তবে সে আল্লাহকে ভয় করে দুনিয়ায় জীবনযাপন করবে, দুনিয়ায় জীবনযাপন করবে। একটা মহিলা যদি তার যৌবন তরঙ্গ উঠে যায়, যৌবন তার মধ্যে আসে, ও পুরুষ দেখলে ওর মধ্যে একটা খিদা ভাব আসবে, কিন্তু আল্লাহর ভয়ে তাকে আপনার জীবনযাপন করতে হবে। এই জন্য আল্লাহ এই জিনিসটাকে ঢেকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী বলে একটা আপনার বন্ধন বানিয়ে দিলেন, যাতে তোমরা বিয়ে কর, যে তোরা স্বামী স্ত্রী আগের আপনার জান্নাতি, তোর যেটা বন্ধন, তোর যেটা পার্স, ওটা তুই পেয়ে গেলি, ওটা নিয়ে তুই দুনিয়ায় চলতে থাক। দিয়ে আমার আল্লাহ বলছেন লিকাউমি ইয়াতাফাক্কারুন, ওরা আপনার কিনা যে কমেরা ফিকির করবে, আপনার দেখবেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে কি রয়েছে। তবে স্ত্রী তো আপনি বিয়ে করলেন ভালো, ঠিক আছে কথা, তো বিশ্বনবী কি বলছেন, আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়ার যত বস্তু আছে, দুনিয়ার যত এগুলো আপনার ভোগের বস্তু, এগুলো হচ্ছে দুনিয়ার যত বস্তু ভোগের বস্তু, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, কিন্তু পুরুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, একটা নেককার নারী। যদি ভালো নারী হয়, ভালো স্ত্রী হয়, তাহলে ওটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ, ওটা হচ্ছে বড় সম্পদ। কিন্তু আজকাল কি হয়, ভালো স্ত্রী পেয়েছেন তো পেয়েছেন, এত জান জ্বলে গেছে যে বাড়িতে যদি থাকছে তো শালা বাড়ি ঢুকবো না, ঢুকছি খালি বিরক্ত করছে, এর থেকে চায়ের দোকানে খালি 5 কাপ পরে খালি চা মারছেও, আর বিয়ে টানছে, কি যে নিয়ে এসেছি ঢঙের, শালা বাড়ি ঢুকেই শান্তি পাই না। কারণ নেক স্ত্রী আপনাকে নিয়ে আসতে হবে, তবে আপনি শান্তি পাবেন। বিশ্বনবী বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যে 4টি জিনিস পেল, ওই পুরুষ সৌভাগ্যবান যে 4টি জিনিস পেল। কোন 4টি জানেন? ভালো স্ত্রী, ভালো স্ত্রী যে পেয়েছে তার সংসার হবে সুখের শান্তির, ভালো একটা আপনার ভালো বাড়ি, ভালো যে বাড়ি পেয়েছে আরাম আছে, ভালো বাড়ি থাকলে তার সব কিছুই আছে। 3 নাম্বার ভালো প্রতিবেশী, যদি প্রতিবেশী ভালো পেয়ে যায় তাহলে তে সুখ শান্তিতে থাকবে। ভালো গাড়ি যদি
থাকে তাহলে তার সুখ শান্তিতে আসে। এই চারটা যদি পুরুষ পেয়ে যায়, বিশ্বনবী বলছেন ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। আর অপোজিট বিপরীত ভালো স্ত্রী পায় না, জীবনে শান্তি পাবে না, মন হারা হয়ে যাবে, বাড়ি ঢোকার সে চেষ্টা করবে না। নাম্বার 2, যদি সে ভালো প্রতিবেশী না পায়, প্রতিবেশী যদি ভালো না থাকে, ঘুমাতে ভালো করে পাবে না, খালি চোপার আওয়াজ সে শুনতে পাবে। প্রতিবেশী আপনি ভালো মানুষ তো, প্রতিবেশী যদি খারাপ আর বেটি ছেলে ঝগড়ার কথা বলবো, ওরা তো কাপড় গুজা লিবে দিয়ে কবে, ঝাঁটা লিয়া কবে, আই না আই। কি বলছিলাম? চারটা এই পুরুষ যদি পেয়ে যায় তাহলে ও পুরুষ হচ্ছে সৌভাগ্যবান। এবার শুনলেন, আপনি শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না, তার কারণ আপনি হাদিসের অপোজিট আপনি চলছেন, হাদিস বাস্তবায়ন করেননি। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ যখন বিবাহ করে তখন চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। পুরুষের গতি চারটা জিনিস দেখে, তুনকাহু মারআতুল আরবাইন, পুরুষের গতি হলে চারটা জিনিস দেখে। যে পুরুষ চাঁদ আপনার কিনা এটা দেখতে বলা হয়েছে নয়, বরং গতি হচ্ছে তারা দেখে। লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা, চারটা বিষয় বলছেন। তুমি মেয়েটার মাল দেখে, অনেক মেয়েরার মাল আছে কি নাই, সম্পদ টাকা পয়সা আছে কি নাই দেখে। ওয়ালি জামালিহা, আর মেয়েটার চেহারা সৌন্দর্য দেখে। আর 3 নাম্বারটা বংশ গৌরব দেখে, যে ওই মেয়েটার বংশ কেমন আছে এটা জিনিস দেখে। আর 4 নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, আপনার কি নামের দিনদারিতা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাজবার বিজাতিদ্দিন, তোমরা 3টাকে বাদ দাও, এটা যদি কমজোরি হয়ে যায় তাহলে তোমরা শুনে লাও, দিনদারিতা যদি পেয়ে নাও তাহলে তুমি ওই মেয়েটাকে বিবাহ করে নাও, তোমার সংসারে সুখ আসবে। কিন্তু আমরা কি দেখছি? ভালো চেহারা নাকি? মেয়ে দেখতে গিয়ে ভালো তো সুন্দরী তো লাগবেই, এটা বিকল্প নাই। আমরা একবার কেনা হ্যাঁ বন্ধু বান্ধব বিয়ে 10 বার দেখে আসবো, কিন্তু দেখলে খাতরা দেখবো, 10 বারও দেখবে। নাম্বার 2, মেয়েটার বংশ কেমন এটাও দেখে, মেয়েটার বংশ মর্যাদাও দেখে। 3 নাম্বার কি? মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়েটওয়ালা আছে তো, এটা দেখি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মেয়েটার দিনদারিতা যদি পেয়ে যাও ওই মেয়েটাকে প্রাধান্য দাও। কিন্তু আমরা দিনদারিতা দেখি না, বহু দেখতে দিয়ে। আপনাদের এদিকে কি প্রশ্ন করে জানি না, আমাদের মুর্শিদাবাদে প্রথমে প্রশ্ন করবে বেরি বাঁধতে জানো? কি পড়ো এগুলা বাদ, এগুলা পরে প্রথম কাজ বলছে বিড়ি বাঁধতে জানো? জানি কটিও 1000, মানে 1000 করে বিড়ি বাঁধবে। ও জিজ্ঞেস করলো বিড়ি বাঁধা, আর মেয়ে চয়েস করেছে কোনটা? ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল একটু শূন্য টুন্য পাউডার হ্যাপি ফেরালাবলি মেখে একবারে চাকচিক করে ঘুরেছে ও। তখন দেখছি এটা কার বেটি রে, এটা বহু বানাতে হবে, নাহলে আর নাহলে যা মানে বাড়ির ফ্যামিলি একটা কাউকে বানাতে হবে, স্ত্রী বানাতে হবে। দিয়ে খোঁজ লাগিয়ে দিলে কার বেটি, খোঁজ লাগাতো রে ভাই। খোঁজ লাগিয়ে নিয়ে চলে এসেছে। শান্তি সংসারে শান্তি না আসার কারণ আপনি দিনদারিতা মহিলা চয়ন করছেন না। একজন বিয়ে করবে আর বাপ বলছে বেটাকে, হ্যাঁ রে তোর বহু দেখেছি, বলছে আব্বা তাড়াতাড়ি বহু দেখে নিলা, আমি তো মানে 8 বছর থেকে বহু দেখছি, বহু মিলে না, আর তুমি এত তাড়াতাড়ি বহু দেখে নিলা।
বলছে 8 বছর ধরে প্রেমিকার সঙ্গে থাকলাম, কিন্তু বিয়ে করা সাকসেস হলো না, সব কেটে পালিয়েছে। তো তুমি ফের তাড়াতাড়ি আমার জন্য বউ খুঁজলা? তো বলছে ধুর, তোর বউ ঠিক করে রেখেছি, চুপ থাক তুই। মেয়েও একই কেস। ই যখন ভালো বউ দেখেছে এখন বিয়ে হবে, তো বিয়ে হয়ে গেল, এবার বাসর ঘর হবে। তো বাসর ঘরটুকু আর মন টন খারাপ, কি করবো দিশা পাই না। আরে এতটি ভালোবাসনু, একটাও কাজ হলো না, তো জাগা। আর বহু কিন্তু অপেক্ষায় বসে আছে, স্ত্রী, যে স্বামী আসবে, সুন্দর কথা বলবো, আলোচনা করব, যা বিগত কথাগুলো বাদ, তো নতুন সংসারে যাব। তো উনি অপেক্ষা করছে, নামাজ পড়বে কি একটু আলাপ আলোচনা করবে, এগুলো নাই। তো ঢুকাই বাসের ঘরে ঢুকে দিয়েছে। আমি ঠকি নাই রে। তখন স্ত্রী করছে কি কোয়া ব্যাপারে, ঠকি না করছে কেন? ওই আবার বলছে মজা লেগেছে, ওটাই তো আমার আজকে শান্তি। তো কি হয়েছে? আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। শান্তি নেই, 8টা পেনি নম্বর 9 নম্বরে তুমি এসেছো। কিন্তু মেয়ে তো কম হলো, ইয়ে করছে তো দাঁড়া তোর ভাই করছি আমি। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। ভেজালে পড়ে গেছে, যা এক তো আমি বেকার, ও বেকাই দিলিয়া পড়ে চলে গেছে, সমাজ রসাতলে চলে গেছে। নাই আজকে ভালো স্ত্রী পাওয়ার অভাব। আমি এক জায়গায় ফোন করছি যে আচ্ছা ভালো মেয়ে পাওয়া যাবে, বীরভূম ডিস্ট্রিক্টে বলছে ভালো মেয়ে পাওয়া যাবে। তো বলছে সব বুকিং হয়ে গেছে। কেমন করে? যত স্কুল আছে সবার একটা করে বুকিং হয়ে গেছে, ভালো বউ আর নেই। আজীব দুনিয়া, এ দুনিয়া আজীব দুনিয়া। আজকে আমরা ভালো মেয়ে অভাব হচ্ছে, অথচ আমরা আজকে কি করছি? দিনদারিতার চেষ্টা করছি না। বলছিলাম মহিলা কত মূল্যবান জিনিস, কিন্তু মূল্যবান জিনিসটাকে আপনাকে চয়ন করতে হবে, খুঁজে বার করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। দিনদারিতা মেয়ে আপনাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু আমরা দিনদারিতা মা আমরা প্রাধান্য দিচ্ছি না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মেয়ের গুণ 3টা হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ও পুরুষের দল, ও পৃথিবীর মানুষ, তোমরা দেখতে পাবে ভালো মেয়ের গুণ 3টা। আমি আল্লাহ তোমাদের বলে দিলাম। নাম্বার 1, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের 1 নাম্বার যদি ভালো স্ত্রী কারা, ভালো গুণ কোয়ালিটি গুণ, 1 নাম্বার হবে ফাসসালিহা। এই সালেহা বলা হয় বিশ্বনবী এটার তরজমা করেছেন, যেটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম। ভালো মেয়ের গুণ আপনার 4টা হতে হবে। কটা বললাম? 4টা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই মেয়েটার 4টা গুণ হতে হবে। সলিহা মেয়ে কারা? যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে। 5 ওয়াক্তের নামাজি হবে। ওই মেয়েটা কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনাদের স্ত্রীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে? এবার বলছে মওলানা সঠিক জায়গায় ঢাল মারিয়েন না, সঠিক ঢাল মারিয়েন না। পড়ে না, 1জন উঠেছে, তাও জায়গায় মাশাআল্লাহ 1জন উঠেছে, 1জন, বেশি লয়। তাহলে আপনি নেককার স্ত্রী, তাহলে আপনি পাননি, আর আপনি ওই মাল ওই কায়দায় আছেন।
ওই জন্য আপনাকেও আল্লাহ ভালো স্ত্রী দেননি, তবে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। তাহলে ভালো কোয়ালিটির মহিলা ওই আপনার কিনা মা বোন শুনে লাও, তোমরা যদি এই 4টা কাজ করতে পারো, তোমরা যদি এই 4টা গুণ তোমাদের থাকতে পারে, তাহলে তোমরা হলে জান্নাতি। ওগো ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। 4টা গুণ যদি থাকে, আচ্ছা শেষে বলে দেবো ভাই, অসুবিধা নাই, ঠিক? আরে আল্লাহ, শেষে বলবো, যখন খারাপ তো বলবো। তো বললাম এই 4টা গুণ থাকতে হবে। তাহলে 4টা গুণ, একটা বললাম 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা হবে, সে পাবন্দ হবে নামাজের উপরে। নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, এটাতে সবাই পাকা। রমজান মাস এলে আপনার কিনা 30টা রোজা রাখার ব্যাপারে হাত তুলতে বলি তো উঠে যাবে, কোনো অসুবিধা নাই। আর 3টা হচ্ছে ওয়াসামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং সে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এটা কিন্তু আজকে খুবই অভাব হয়ে গেছে, আপনার নিজের লজ্জা স্থানকে কোনো মহিলা হেফাজত করতে পারছে না। সমাজ এত ক্যান্সারে পরিপূর্ণ হয়েছে, কেন পারে না, কেন পারে না? আমার গবেষণা আমি আপনাদেরকে বলছি, এই জন্য পারে না। বন্ধুরে ভাইরে, নতুন বিবাহ করেছো, খবরদার 1 বছর 2 বছরের জন্য বাইরে যাবে না, খবরদার যাওয়ার চেষ্টা করবে না। যদি যাও তোমার সংসারে আগুন লাগবেই লাগবে লাগবে, এটা আমি লিখে দিলাম। যদি নেককার স্ত্রী হয়, স্ত্রী যদি অনুমতি দেয় যে স্বামী যাও, আমি তোমার অপেক্ষমান থাকলাম, তবে ঠিক আছে। কিন্তু আজকালকার মেয়ে কয়টা আপনার লজ্জা স্থানের হেফাজত করবে? স্বামীর হক কিভাবে সে আপনার মজবুত করবে? এটা রাস্তা নাই নাই, কারণ মোবাইল আপনি ধরিয়ে দিয়েছেন। মোবাইল যে আছে স্ত্রীর কাছে, আর মানে কিছুদিন আগে ভগবানগুলাতে জানেন খবর এলো কি জানেন, স্বামী বিদেশে গেছে, তো এদিকে ওই আপনার দেওরের সঙ্গে লাগিয়ে দিয়েছে ফুসুর ফাসুর, দেওরের সঙ্গে ফুসুর ফাসুর চলছে। আর এই কিন্তু 1 বছর হয়ে গেছে, বেচারি যদি 1 বছর বাড়ি এসে তো বহু ঢুঁড়া পায় না, আর ভাইকেও ঢুঁড়া পায় না। মন টন খুব খারাপ, বলছে এত টাকা পাঠালাম, টাকাটি কি হলো রে? ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, ইকো মার ভাই। আমি বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর পাইবা না
পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউয়ার খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। 3 নাম্বার গুণ, মেয়েরা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী বাইরে থাক বিদেশে থাক, যে আল্লাহওয়ালি মহিলা হবে, আপনার দিনদারিতা মহিলা হবে, তার 3 নম্বর গুণ হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, স্বামীকে বাদ দিয়ে আপনার কিনা ওই কুতকুতি মামা, আপনার ম্যাডাম আপনার কুতকুতুর সঙ্গে প্রেম লাগিয়েছে। বলছে তোমার নাম কি? কইছে কুতকুতি। আমার নাম কুতকুত। কুতকুতি আর কুতকুত 2 নাম মিলে লেগেছে লা। এবার স্বামীকে বাদ দিয়ে এবার হাওয়ার টাওয়ার ধরে নিয়েছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা ভুলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল মোবাইল এলো, মোবাইল এসে সংসার খেয়েছে, আপনার কিনা সমস্ত পরিবারকে ধ্বংসের মধ্যে নিয়ে চলে গেছে। অতএব মহিলা,
ও আমার বোন, ভালো করে শোনো, তুমি যদি জান্নাতি যেতে চাও, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাত চলে যাবে। কিন্তু তোমার কাজ হলো 4টা। তার মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার হচ্ছে তুমি স্বামীর ইতাআত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথার মতন তুমি উঠা বসা করবে। এবার বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা। একটি সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মহিলা কারা হবে? মহিলা জান্নাতি কারা হবে আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, 1 নাম্বার, যেই মহিলার দিকে স্বামী একবার তাকাবে তো আপনার কিনা স্বামী মুচকি হাসতে শুরু করে দেবে। যেই মহিলার দিকে একবার স্বামী তাকাবে তখন আপনার স্বামী তৃপ্তি পাবে, আহারে আমার কলিজা, আমার প্রিয়তমা পেয়েছি, আমার দেখে জান ভরে গেল। নাম্বার 2, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, আনুগত্য যেটা স্বামী বলবে ওটাই মেনে চলবে।